নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। রাজ্যে এবার দুর্দান্ত একটি নতুন চাকরির আপডেট কিন্তু প্রকাশিত হলো। রাজ্যে এবার সেন্ট্রাল ব্যাংকের সুপারভাইজার পদে নিয়োগ করানো হচ্ছে। আর এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু আবেদনযোগ্য, কোনো প্রকার যোগ্যতা এখানে চাওয়া হয়নি। তোমার যদি শুধুমাত্র মিনিমাম কোয়ালিফিকেশানগুলো থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর প্রতি মাসের শুরুতে যেখানে বেতন রয়েছে 30,000 টাকারও ওপরে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমার বয়স যদি 21 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সকল প্রার্থী তোমরা এখানে আবেদনযোগ্য। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন চলছে। 15/12/2024 মধ্যে তোমাদের আবেদনপত্রটি জমা করতে হবে। যেহেতু অফলাইনের মাধ্যমে আবেদন আর ফর্মও যেহেতু ইতিমধ্যে বেরিয়ে গেছে, সেক্ষেত্রে ছুটির দিন বাদে নির্দিষ্ট ঠিকানায় ফর্মটি তোমাদের জমা করতে হবে। এছাড়াও তোমরা বাই পোস্টের মাধ্যমে ফর্মটি পাঠাতে পারো। এখানে প্রার্থীদের আবেদন ফর্মটি ডাউনলোড করবার জন্য ওয়েবসাইট, তোমরা কোথায় গিয়ে এই আবেদন ফর্মটি জমা করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন পরিকাঠামো আর কি কি চাওয়া হয়েছে এই সমস্ত কিছুই ডিটেলসে বলে দেওয়া হয়েছে এই অফিসিয়াল নোটিশে। চলো অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তাহলে আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের ডিটেলসে বলে দেবে তোমরা কিভাবে এখানে আবেদনটি করবে। অবশ্যই কিন্তু তোমরা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে। আর এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দেবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে চলো এই যে অফিসিয়াল নোটিশটা পাবলিশ হয়েছে এই নোটিশটা আমরা তোমাদের দেখিয়ে দিই। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা প্রত্যেকেই কিন্তু এই নোটিশটা অনস্ক্রিন এক ঝলক দেখতে পাচ্ছ। তোমরা দেখো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকেই কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে। আর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকেই কিন্তু সুপারভাইজার পদের জন্য বিসি নিয়োগ করানো হচ্ছে। আর এর যে রিজনাল অফিসটা হচ্ছে সেটা কিন্তু কোচবিহার। তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি বিএ পাস করে থাকো, বিকম পাস করে থাকো বা বিএসসি নিয়ে গ্র্যাজুয়েট হয়ে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, তাহলেই কিন্তু এখানে তোমরা আবেদন করবার জন্য যোগ্য ক্যান্ডিডেট হবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমাদের বলে রাখি তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করবার জন্য যোগ্য যদি শুধুমাত্র তোমাদের শিক্ষাগত যোগ্যতা, গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার সম্পর্কিত নলেজ তোমাদের যদি থেকে থাকে তাহলেই কিন্তু হবে। যেমন মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, ইমেল, ইন্টারনেট, এই সব কম্পিউটার সম্পর্কিত বেসিক নলেজ যদি তোমাদের শুধুমাত্র থেকে থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে ইজিলি আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো প্রার্থীদের বয়স থাকতে হবে এখানে 21 থেকে 45 বছরের মধ্যে। এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রত্যেক চাকরির ক্ষেত্রে যেমন পেয়ে আসছো সেই একই ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে সমস্ত কিছু লিভ স্যালারি কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার তোমরা বেতন পরিকাঠামো যেটা রয়েছে সেটা এবার জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের দেখিয়ে দেবে। প্রার্থীদের ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এই পদের জন্য কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো এখানে কিন্তু শুরুতেই বেতন রয়েছে 30,000 টাকার ওপরে। তোমরা দেখো ক্যাটাগরি এ যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেখানে তোমরা একটা ফিক্সড স্যালারি পাবে 15,000 টাকা, এর সাথে যোগ হবে আরও 10,000 টাকা। এছাড়া তোমরা অ্যালাউয়েন্স পাবে 4,000 টাকা এবং মোবাইল এবং ইন্টারনেট চার্জেস হিসাবে পাবে 500 টাকা। যদি তোমরা টোটাল করো তাহলে 30,000 টাকার ওপরেই কিন্তু তোমরা এখানে বেতন পাচ্ছ। এবার তোমরা দেখো যে ক্যাটাগরি বি এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, তাহলে এখানে তোমরা প্রতি মাসে একটা ফিক্সড স্যালারি পাচ্ছ 12,000 টাকা, এর সাথে আরও যোগ হবে 8,000 টাকা, এর সাথে তোমরা অ্যালাউয়েন্স পাবে 3,000 টাকা এবং মোবাইল চার্জেস এবং ইন্টারনেট চার্জেস হিসাবে তোমরা পাবে 500 টাকা।
এগুলোও যদি তোমরা যোগ করো তাহলে তোমরা দেখতে পাবে 30,000 টাকার কাছাকাছি কিন্তু তোমরা স্যালারি পাচ্ছ। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ভাগে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তোমরা কীরকমভাবে স্যালারি পাবে। আর আরও একটা খুব সুখবর তোমাদের জন্য, তাহলে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকেই এখানে মোবাইল চার্জ হিসাবে কিন্তু 500 টাকা তোমাদের প্রতি মাসে দেওয়া হচ্ছে। আর এখানে ভালো মানের একটা বেতন রয়েছে, প্রত্যেক মাসে 30,000 টাকার ওপর তোমরা বেতন পাচ্ছ। তোমরা যদি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এই সুপারভাইজার বিসি পদের জন্য কাজ করবার সুযোগ পাও, অবশ্যই যারা যোগ্য ক্যান্ডিডেট আজকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করে দিও। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এই পদে যদি তোমরা চাকরি পাও তাহলে তোমাদের জব রেসপন্সিবিলিটি কী হতে চলেছে, তার ডিটেলসও কিন্তু এই নোটিশে বলা হয়েছে। এখানে তোমরা দেখো তোমাদের কিন্তু ভিলেজ অর্থাৎ তোমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে ছোট ছোট গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতেই কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। এখানে তোমাদের কি কি কাজ করতে হবে তার ডিটেলসও কিন্তু এই নোটিশে বলা হয়েছে। তোমরা দেখো এখানে সারা মাসের মধ্যে তোমরা কিন্তু 3টে করে ছুটি পাবে, অর্থাৎ প্রত্যেক মাসে 30 দিনের মধ্যে তোমরা কিন্তু 3টে করে লিভ পাচ্ছ। প্রার্থীদের এই পদে আবেদনটি করতে হলে তোমরা অনস্ক্রিনে দেখো একটা নির্দিষ্ট ঠিকানা কিন্তু তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে 15/12/2024 মধ্যে। তো আবেদনপত্র তো তোমরা পাঠাবে এই নির্দিষ্ট ঠিকানায়, কিন্তু তার আগে তো তোমাদের এই আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। তারপর তোমাদের এই আবেদনপত্রটি ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে, তাই না? এই যে অনস্ক্রিনে আবেদন ফর্মটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এই ফর্মটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তার জন্য কিন্তু আজকের এই ভিডিওর নিচের ডেসক্রিপশান বক্সটা তোমাদের চেক আউট করতে হবে। এই ডেসক্রিপশান বক্সে জব টিউটোরিয়াল একাডেমি এই ফর্মটা ডাউনলোড করবার যে লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে দিয়েছে। তোমরা চাইলে সেখান থেকে কিন্তু এই ফর্মটা ইজিলি ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও যদি তোমাদের কারোর মনে হয় যে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের এই লিঙ্কটির প্রয়োজন, আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের লিঙ্কটি প্রোভাইড করে দেবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই আবেদন ফর্মটি কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। আর আবেদন ফর্মে সবার প্রথমে দেখো লেখা আছে বিজনেস করসপন্ডেন্ট সুপারভাইজার। এবার তোমরা দেখে নাও এই ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে। জবে এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্ট ডেটটা কিন্তু তোমাদের সবার প্রথমে বসিয়ে দিতে হবে। তোমরা এই নোটিশটা যদি ডাউনলোড করো সেখান থেকে তোমরা এই ডেটটা পেয়ে যাবে। তোমরা দেখো তোমাদের এখানে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের এখানে আটা দিয়ে অ্যাটাচ করতে হবে। এরপর দেখো তোমাদের নাম এবং টাইটেল কিন্তু লিখতে হবে। তারপর তোমাদের ফাদার্স নেম অবলিক হাজব্যান্ড নেম লিখতে হবে। তোমাদের জেন্ডার এখানে লিখতে হবে, তোমরা ফিমেল না মেল সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এরপর তোমরা দেখো এখানে ডেট অফ বার্থ তোমাদের লিখতে হবে। এই ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেখে লিখবে। আর যখন ফর্মটা ফিল আপ করতে বসবে তখন আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সমস্ত ডকুমেন্ট নিয়েই কিন্তু তোমরা বসবে। এরপর দেখো 5 নম্বর পয়েন্টে অ্যাড্রেস। এখানে তোমাদের কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটো অ্যাড্রেসই কিন্তু এখানে লিখতে হবে। এবার তোমরা ফর্মটির দ্বিতীয় পার্ট দেখো, এখানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলসে তোমাদের একটি চালু মোবাইল নাম্বার এবং একটি চালু ইমেল আইডি কিন্তু এখানে লিখতে হবে। অবশ্যই চালু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা আছে সেটা কিন্তু তোমরা এখানে দেবে। 7 নম্বরে দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস তোমাদের দিতে হবে। তোমরা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, মাস্টার্স আজ অবধি যা যা তোমরা এডুকেশান কোয়ালিফিকেশানে সাফল্য অর্জন করেছো তার ডিটেলস তোমাদের এখানে দিতে হবে। 8 নম্বর পয়েন্টে দেখো ডিসএবিলিটি, যদি তোমাদের ডিসএবিলিটি কারোর থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবে, আর যদি না থেকে থাকে তাহলে নো করবে। প্রিয় স্টুডেন্ট, এবার তোমরা এই ফর্মটার তৃতীয় পার্টটা দেখে নাও। 9 নম্বর পয়েন্টে বলেছে তোমাদের এক্সপিরিয়েন্স, যদি তোমাদের কারুর কোথাও কোনো কাজের পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে
সেই কাজের অভিজ্ঞতার ডিটেলস অর্থাৎ এক্সপিরিয়েন্স ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিতে হবে। আর যদি কারোর কোনো কাজের অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে তোমাদের টেনশনের কিছু নেই। এখানে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে, না থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি না থেকে থাকে কোনো কাজের অভিজ্ঞতা তাহলে তোমরা ফর্মটার এই পার্টটা স্কিপ করে নেক্সট পার্টে চলে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এবার আমরা ফর্মটার কিন্তু একদম শেষ পার্টে চলে এসেছি। ফর্মটার নিচের দিকে তোমরা লক্ষ্য করো ডিক্লারেশন, এটা একটু খুব ভালোভাবে পড়ে নেবে। তারপর তোমরা যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেই একই রকমভাবে এখানে সিগনেচার করবে। যেদিন তোমরা ফর্মটা জমা করবে সেই তারিখ এবং ডেটটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর 15/12/2024 মধ্যে তোমরা দেখো অনস্ক্রিন তোমরা একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছ, রিজিওনাল অফিস কোচবিহার, বঙ্গচত্র রোড, তিরঙ্গি মোড়, কোচবিহার 7,36,101। এই নির্দিষ্ট অ্যাড্রেসেই 15/12/2024 বিকেল 4টের মধ্যে তোমরা এই ফর্মটা জমা করে দিয়ে আসবে ছুটির দিন বাদে, বা তোমরা বাই পোস্টের মাধ্যমে এই ফর্মটা পাঠাতে পারো। এবার তোমরা দেখে নাও এই ফর্মটার সাথে তোমাদের কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। তোমরা অনস্ক্রিনে দেখো এখানে বলা হয়েছে কপি অফ আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড। এখানে তোমাদের আধার কার্ড এবং প্যান কার্ডটা তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। 2 নম্বরে দেখো বলেছে কপি অফ ডকুমেন্ট উইথ কারেন্ট অ্যাড্রেস। তোমাদের বর্তমানে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের কিন্তু আধার কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করতে হবে। 3 নম্বর পয়েন্টে দেখো তোমাদের বলা হয়েছে এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনে যে সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো আছে সেগুলো তোমরা জেরক্স করবে এবং সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবে। 4 নম্বর পয়েন্টে বলেছে তোমাদের যদি কোথাও কোনো কাজের পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে সেই কাজের অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে জেরক্স করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। এই সমস্ত ডকুমেন্ট এই ফর্মটার সাথে অ্যাটাচ করে তোমরা 15/12/2024 বিকেল 4টের মধ্যে যে নির্দিষ্ট ঠিকানায় এর আগে বললাম সেই নির্দিষ্ট ঠিকানায় বাই পোস্টের মাধ্যমে এছাড়াও তোমরা নিজে গিয়েও জমা করে দিয়ে আসতে পারো। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু তোমাদের জন্য বলা হয়েছে এই নোটিশে। অন্য কোনো রাজ্যের বাসিন্দা হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে যে স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা ভাষা কিন্তু তোমাদের লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করবার জন্য যোগ্য ক্যান্ডিডেট হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু তোমাদের জন্য বলা হয়েছে। তোমরা দেখো এখানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সুপারভাইজার এই পদের বিসি এই পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। এখানে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি ওয়াইজ কিন্তু পোস্ট রয়েছে। ক্যাটাগরি এ পদের জন্য তোমাদের মিনিমাম বয়স হতে হবে 25 বছর, ম্যাক্সিমাম বয়স হতে হবে তোমাদের 30 বছর। ক্যাটাগরি বি এই পদের জন্য মিনিমাম বয়স হতে হবে তোমাদের 20 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে তোমাদের 30 বছর। এছাড়াও তোমরা গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা এখানে যারা আবেদন করবে তোমরা কিন্তু এখানে 21 থেকে 45 বছরের মধ্যে হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া যে সমস্ত রিটায়ার্ড অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মীরা আছো তোমাদের বয়স যদি 64 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের কারোর মনে কোথাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আজকে তাহলে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।